হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা হাই মাদ্রাসা পরীক্ষার ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো পশ্চিমবঙ্গে প্রায় 612টি মাদ্রাসা স্কুল রয়েছে, যারা এবছর ক্লাস 10-এ রয়েছে এবং সামনে বছর 2025 সালে হাই মাদ্রাসা পরীক্ষা দেবে। তাদের সকলকে অনেক অনেক শুভকামনা। প্রতি বছর প্রায় 60,000 থেকে 70,000 ছেলে মেয়ে হাই মাদ্রাসার পরীক্ষা দেয়। সবার সিলেবাস এক, পড়া এক, কিন্তু তারপরেও দেখা যায় কিছু ছেলে মেয়ে খুব ভালো র্যাঙ্ক করে, আবার কিছু ছেলে মেয়ের রেজাল্ট খুব খারাপ হয়। রেজাল্ট ভালো হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে পরিশ্রম। যারা ভালো পরিশ্রম করবে তাদের রেজাল্ট ভালো হবে, এবং যারা পরিশ্রম করবে না, মন দিয়ে ঠিকভাবে পরীক্ষাটাকে গুরুত্ব দিবে না, তাদের রেজাল্ট ভালো হবে না। যারা ক্লাস 10-এ আছো, মাদ্রাসার ফাইনাল পরীক্ষা দিবে, তাদের ভাবতে হবে এটাই হচ্ছে তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। এটাই তোমরা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছ। অতএব সেইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আজ আমরা 2025 সালের হাই মাদ্রাসা পরীক্ষার ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যাকে সাজেশন বলছো, সেটা আসলে কি? সেটা হচ্ছে বিগত বছরগুলোর প্রশ্ন দেখে যে প্রশ্নগুলোর আসার সম্ভাবনা বেশি, সেটাই। আসলে কেউই 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে এই প্রশ্নগুলো আসবে, কিন্তু তারপরেও বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করলে দেখা যায় যে এই প্রশ্নগুলোর আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আজকের ক্লাসে আমরা ইতিহাসের যে প্রশ্নগুলোর আসার সম্ভাবনা বেশি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি বলি, তোমরা যারা হাই মাদ্রাসার পরীক্ষা দিবে তাদের ইতিহাসের প্রশ্নপত্রটি একটু দেখে নিতে হবে। ইতিহাসের প্রশ্নকে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম থাকছে সাধারণ ইতিহাস, যেটি থাকে 64 নম্বরের, এবং দ্বিতীয়টি হচ্ছে ইসলামের ইতিহাস, যেটি হচ্ছে 26 নম্বরের। এই যে 64 নম্বরের সাধারণ ইতিহাস, সেখানে এক দাগে থাকছে মান 1-এর 13টি প্রশ্ন। 13টি প্রশ্নের উত্তর করতে হবে, যার জন্য প্রত্যেকটা প্রশ্নে থাকবে 4টি করে অপশন। 4টি অপশন থাকবে, অর্থাৎ 4টির মধ্যে যে কোনো একটি উত্তর সঠিক আছে। 2 দাগে থাকবে 13টি প্রশ্ন। এখানেও মান 1-এর 13টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং এই 2 দাগের প্রশ্নতে থাকছে প্রশ্ন উত্তর, এখানে থাকছে সত্য মিথ্যা, এখানে থাকছে ম্যাচিং স্তম্ভ মিলানো, এখানে থাকছে ভারতের মানচিত্রে কয়েকটি স্থান চিহ্নিতকরণ, এবং থাকছে বিবৃতির সঠিক ব্যাখ্যা মেলানো। প্রত্যেকটি বিভাগ থেকে অবশ্যই কম করে একটি প্রশ্ন অবশ্যই করতে হবে। মোট 13টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ এক দাগে 13টি প্রশ্ন, 2 দাগেও 13টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ মান 1-এর 26টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে থাকছে মান 2। মান 2-এ টোটালে থাকবে 11টি প্রশ্ন। সেই 11টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 দাগে থাকবে মান 4, এবং মান 4-এর 8টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 দাগে থাকবে মান 8। মান 8-এর 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। এই গেল 64 নম্বরের সাধারণ ইতিহাসের প্রশ্ন। এবং তারপরে যেটা থাকবে ইসলামের ইতিহাস, সেখানেও 26 নম্বরের প্রশ্ন থাকবে। পরবর্তী ক্লাসে আমি আলাদা করে সেটির মান বিভাজন সেটা বুঝিয়ে দিব। আজকের ক্লাসে মান 1-এর জন্য তোমরা বুঝতেই পারছো যে 1 দাগের জন্য 13টি প্রশ্ন এবং 2 দাগের জন্য 13টি প্রশ্ন, অর্থাৎ টোটালে তোমাদের 26টি প্রশ্নের উত্তর করতে হবে। এই 26টি প্রশ্নের যেগুলো ইম্পর্টেন্ট, বিগত বছরগুলো যদি দেখা যায়, সেটা ধরে নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করছি। মান 1-এর যে 26টি প্রশ্নের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, সেগুলো হচ্ছে এইগুলো। 1 দাগের প্রশ্ন, সেটি হচ্ছে জীবনের ঝরা পাতা কার লেখা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জীবন স্মৃতি, জীবন স্মৃতি কার আত্মজীবনী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দেশপ্রিয়, দেশপ্রিয় কাকে বলা হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কানপুর ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। 6 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম
রাষ্ট্রপতি কে ছিলেন? 7 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রশ্নটি খুব কাছাকাছি, উত্তরের সময় তোমরা মাথায় রাখবে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সেটি লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু যখনই বলা হবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তখন উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? 10 নম্বর প্রশ্ন, হুল কি? হুল কি এর অর্থ কি? 11 নম্বর প্রশ্ন, দামিন ই কোহি, দামিন ই কোহি কি? 12 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? 13 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কে কবে রচনা করেন? আনন্দমঠ কে কবে রচনা করেন? 14 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত, বর্তমান ভারত কে কবে রচনা করেন? 15 নম্বর প্রশ্ন, আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? 16 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে হয়? বঙ্গভঙ্গ কবে হয়? 17 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রোধ করা হয়? উত্তরটা একটু বললে তোমাদের অনেকটা সুবিধা হবে। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে এবং বঙ্গভঙ্গ রোধ করা হয় কবে? 1911 সালে। 18 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস কবে কোথায় পালিত হয়? 19 নম্বর প্রশ্ন, গদর পার্টি, গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন? 20 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি, গান্ধী বুড়ি কাকে বলা হয়? 21 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান, এ ট্রেন টু পাকিস্তান কার লেখা? 22 নম্বর প্রশ্ন, কাঙ্গাল হরিনাথের প্রকৃত নাম কি? 23 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? 24 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? বা 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? 25 নম্বর প্রশ্ন, লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়? লৌহ মানব কাকে বলা হয়? 26 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ কে করেছিলেন? 27 নম্বর প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি কথার অর্থ কি? 28 নম্বর প্রশ্ন, একা বা একতা আন্দোলনের নেতা কে ছিলেন? 29 নম্বর প্রশ্ন, যত মত তত পথ উক্তিটি কার? 30 নম্বর প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 31 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কার আঁকা? 32 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি কে কবে রচনা করেন? 33 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 34 নম্বর প্রশ্ন, কুনওয়ার সিং কে ছিলেন? 35 নম্বর প্রশ্ন, বোস ইনস্টিটিউট কে কবে প্রতিষ্ঠা করেন? 36 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? 37 নম্বর প্রশ্ন, বিপ্লবী আন্দোলন ভারতের কোথায় প্রথম শুরু হয়? 38 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশন কবে ভারতে আসে? 39 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন? 40 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? 41 নম্বর প্রশ্ন, নীল কমিশন কবে গঠিত হয়? 42 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে কবে প্রতিষ্ঠা করেন? 43 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? 44 নম্বর প্রশ্ন, তিলক প্রকাশিত দুটি পত্রিকার নাম লেখো। 45 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কারা ছিলেন? 46 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কবে হয়? 47 নম্বর প্রশ্ন, কাশ্মীর কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 48 নম্বর প্রশ্ন, জুনাগড় কবে ভারতভুক্ত হয় অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত হয়? 49 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 50 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে ভারতের রাজধানী কবে দিল্লিতে স্থানান্তরিত হয় অর্থাৎ কলকাতা থেকে দিল্লি চলে গেছিল কবে? 51 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? 52 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? 53 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? 54 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়? 55 নম্বর প্রশ্ন, তৃতীয় ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়? 56 নম্বর প্রশ্ন, কে নিজেকে ধরতি আবা বলতেন? 57 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে হয়? 58 নম্বর প্রশ্ন,
ল্যান্ড হোল্ডার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 59 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেন? 60 নম্বর প্রশ্ন, 1911 সালে আইএফএ শিল্ড কোন দল জয়লাভ করেছিল? 61 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কে কবে প্রকাশ করেন? 62 নম্বর প্রশ্ন, সিং বঙ্গা কার উপাস্য দেবতা ছিলেন? 63 নম্বর প্রশ্ন, সোম প্রকাশ পত্রিকাটি কে কবে প্রকাশ করেন? 64 নম্বর প্রশ্ন, ইতিহাসের বিষয়বস্তু কি? 65 নম্বর প্রশ্ন, কলকাতা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 66 নম্বর প্রশ্ন, মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস কে করেন? 67 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 68 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 69 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 70 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? 71 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট কে কবে প্রতিষ্ঠা করেন? 72 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন কে কবে চালু করেন? 73 নম্বর প্রশ্ন, কে কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 74 নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? 75 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ কোন সময়কে বলা হয়? 76 নম্বর প্রশ্ন, খেলাধুলা ইতিহাস চর্চাকারী একজন ঐতিহাসিক এবং তার রচিত বইয়ের নাম লেখো। 77 নম্বর প্রশ্ন, পরিবেশ ইতিহাস চর্চাকারী একজন ঐতিহাসিক এবং তার রচিত বইয়ের নাম লেখো। 78 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চাকারী একজন ঐতিহাসিক এবং তার লিখিত বইয়ের নাম লেখো। 79 নম্বর প্রশ্ন, কোন পটভূমিকায় আনন্দমঠ রচিত হয়? 80 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? 81 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 82 নম্বর প্রশ্ন, নীল দর্পণ কে কবে রচনা করেন? 83 নম্বর প্রশ্ন, উডের ডেসপেচ কে কবে প্রকাশ করেন? 84 নম্বর প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলন কে শুরু করেছিলেন? 85 নম্বর প্রশ্ন, ভারতে ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? 86 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 87 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন? 88 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের নেতা কারা ছিলেন? 89 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ কবে কোথায় শুরু হয়? 90 নম্বর প্রশ্ন, তিন কাঠিয়া ব্যবস্থা কি? 91 নম্বর প্রশ্ন, রাইটার্স বিল্ডিং কারা কবে আক্রমণ করেছিল? 92 নম্বর প্রশ্ন, প্রথম কোথায় ক্রিকেট খেলা শুরু হয়? 93 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 94 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? 95 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 96 নম্বর প্রশ্ন, দেবী চৌধুরানী গ্রন্থটি কে রচনা করেন? 97 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কে ছিলেন? 98 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত কার লেখা? 99 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা কারা ছিলেন? 100 নম্বর প্রশ্ন, হোম রুল লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? 101 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা কাকে বলা হয়? 2 নম্বর প্রশ্ন, কবে কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কবে ঘটে? 4 নম্বর প্রশ্ন, রাজা হরি সিং কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? 6 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কারটি কিসের সঙ্গে সম্পর্কিত? 7 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসটি কে রচনা করেন? 8 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন? 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নীলকর কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? 11 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা কে কবে প্রকাশ করেন? 12 নম্বর প্রশ্ন, কোন বছর সংবাদপত্র বিধি আইন চালু হয়? 13 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? 14 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? 15 নম্বর প্রশ্ন, প্রথম অলিম্পিক গেমস কবে কোথায় শুরু হয়? 16 নম্বর প্রশ্ন, কাওয়ালির জনক কাকে বলা হয়? 17 নম্বর প্রশ্ন, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? 18 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি? 119 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক ছবি কোনটি? 120 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মহাফেজখানা
কোথায় অবস্থিত? 21 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার গান্ধীজিকে কয়টি পত্র দিয়েছিলেন? 22 নম্বর প্রশ্ন, গান্ধীজি ব্রিটিশ সরকারকে কয়টি চিঠি দিয়েছিলেন? 23 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার কে গঠন করেন? 124 নম্বর প্রশ্ন, সমপ্রকাশ পত্রিকাটি কে কবে প্রকাশ করেন? 125 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল কে কবে প্রতিষ্ঠা করেন? 126 নম্বর প্রশ্ন, কে কবে হুতম প্যাচার নকশা প্রকাশ করেন? 127 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? 28 নম্বর প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন? এর বর্তমান নাম কি? 29 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? 130 নম্বর প্রশ্ন, ফকির অব জঙ্গিরা কার লেখা? 31 নম্বর প্রশ্ন, কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন? 32 নম্বর প্রশ্ন, উল ঘুলান কি? 33 নম্বর প্রশ্ন, বাংলার ওয়াট টাইটেলার কাকে বলা হয়? 34 নম্বর প্রশ্ন, নানা সাহেব এর প্রকৃত নাম কি? 35 নম্বর প্রশ্ন, তাতিয়া টপির প্রকৃত নাম কি? 36 নম্বর প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? 137 নম্বর প্রশ্ন, শেষ মুঘল সম্রাটের মৃত্যু কিভাবে হয়? 138 নম্বর প্রশ্ন, এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? 139 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা? 140 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে কবে প্রতিষ্ঠা করেন? 141 নম্বর প্রশ্ন, গোলদিঘির গোলামখানা কাকে বলা হয়? 142 নম্বর প্রশ্ন, এম এন রয় এর প্রকৃত নাম কি? 143 নম্বর প্রশ্ন, ভারতের বুলবুল কাকে বলা হয়? 144 নম্বর প্রশ্ন, কোমা গাতা মাডু কি? 145 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক কে দিয়েছিলেন? 146 নম্বর প্রশ্ন, শৃঙ্খল ঝংকার কে রচনা করেন? 147 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি? 148 নম্বর প্রশ্ন, কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়? এই কটা ছিল 148টা তোমাদের মান 1-এর প্রশ্ন। তার সঙ্গে তোমাদের অবশ্যই ভারতীয় মানচিত্রে যে স্থানগুলো চিহ্নিত করতে আসতে হতে পারে সেগুলো তোমাদের বলে দিচ্ছি, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করে নিবে এবং এগুলোর মধ্যেই আশা করছি ইনশাল্লাহ কমন আসবে। 1 নম্বর, দেশীয় রাজ্য কাশ্মীর। 2 নম্বর, কলকাতা। 3 নম্বর, দিল্লি। 4 নম্বর, লখনৌ। 5 নম্বর, কর্ণাটক। 6 নম্বর, গুজরাট। 7 নম্বর, ঢাকা। 8 নম্বর, মুন্ডা বিদ্রোহের স্থান ছোটনাগপুর। 9 নম্বর, মহাবিদ্রোহের স্থান মিরাট। 10 নম্বর, কোচিন। 11 নম্বর, রাজস্থান। 12 নম্বর, উত্তরপ্রদেশ। 13 নম্বর, মাদ্রাজ। 14 নম্বর, চন্দননগর। 15 নম্বর, গোয়া। 16 নম্বর, মাহে। 17 নম্বর, পন্ডিচেরি। 18 নম্বর, বেরেলি। 19 নম্বর, কানপুর। 20 নম্বর, অযোধ্যা। 21 নম্বর, ঝাঁসি। 22 নম্বর, এলাহাবাদ। 23 নম্বর, পাটনা। 24 নম্বর, ব্যারাকপুর। 25 নম্বর, মুম্বাই। 26 নম্বর, রংপুর বিদ্রোহের স্থান। 27 নম্বর, সাঁওতাল বিদ্রোহের স্থান। 28 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের স্থান। 29 নম্বর, কল বিদ্রোহের স্থান। 30 নম্বর, ফরাজি বিদ্রোহের স্থান। 31 নম্বর, ভিল বিদ্রোহের স্থান। 32 নম্বর, জব্বলপুর। এই কটি ভারতীয় মানচিত্রে তোমরা প্র্যাকটিস করে রাখবে এবং এগুলোর মধ্যেই পরীক্ষায় কমন আসতে পারে। এই গেল তোমাদের মান 1-এর প্রশ্ন। এগুলো বাড়িতে ভালো মতো করে উত্তর খুঁজে মুখস্থ করে নেবে। আজকের ক্লাসে মান 1-এর প্রশ্নগুলো দেওয়া হলো। থ্যাংক ইউ।